হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আহ, ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি ঢাকা কমিক্সের রেয়ার দুইটা কমিক নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রিভিউ হচ্ছে এটা। এই দুইটা ঢাকা কমিক্সের ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কমিকগুলোর মধ্যে দুইটা। একটার নাম হচ্ছে মৃত্যু ভয়ার্ত রাত, আরেকটা হরর কমিক্স ভয়ার্ত রাত, আরেকটা হচ্ছে ডলফোম্যান। তো এই দুইটা কমিক কেন রেয়ার? কারণ এই দুইটা কমিক 2016 সালে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে ঢাকা কমিক্সের একটা কোলাবোরেশন হয়েছিল। সেটার বেসিসে এটা সেই কোলাবোরেশনের বেসিসে এটা পাবলিশ হয়েছিল এবং এটার সংখ্যা খুবই মানে স্টক খুবই লিমিটেড ছিল। এবং টিল দিস ডেট দিস থিংস আর ভেরি ভেরি রেয়ার, মানে খুবই রেয়ার, এগুলা পাওয়া খুবই দুষ্কর, মানে খুবই দুষ্কর। এগুলা একদমই রেয়ার। ভিতরে যদি কিছু সিন দেখে আপনাদের, এইটা মেইনলি ভয়ার্ত রাত যেটা আছে এটাতে প্রথমে এটা একটা ইমেজ এবং ইলাস্ট্রেশন মিক্স করে করা হয়েছে। একটা স্টোরি এখানে দেখা হয়েছে, ভয়ানক একটা স্টোরি দেখানো হয়েছে। তো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঘটে ঘটে যাওয়া একটা স্টোরি এখানে দেখানো হয়েছে ভয়ানক, মানে এটা ফিকশন একটা একটা মানে মানে কাল্পনিক একটা গল্প দেখানো হয়েছে, বাস্তবে এটা হয় নাই যদিও। মানে এখানে একটা ভয়ানক একটা গল্প দেখানো হয়েছে। এটাতে মূলত তারা ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা এই এই কমিকে কাজ করেছেন তারা ছবি ক্লিক করেছেন। সেই ছবির কোলাজগুলোকে কমিক হিসেবে ইউজ করেছেন এবং মাঝখানে কিছু ইলাস্ট্রেশন আছে, সেটা মিক্স করে একটা কমিক। গল্পটা খুবই সিম্পল আপনার ভয় ভয় নিয়ে, মানে ভূত নিয়ে খুবই সিম্পল একটা গল্প। এটা ঢাকা কমিক্স এবং ড্যাফোডিলের সাথে কোলাবরেশন। এটা এখন পাওয়াই যায় না। এবং ডলফোম্যান এটা আবার ইলাস্ট্রেশন করা। এটা একটি শর্ট গ্রাফিক নভেল, খুবই ছোট শর্ট গ্রাফিক নভেল, ড্রন অ্যান্ড রিটেন বাই স্টুডেন্টস অফ বিসিএস ইন মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস। তো তারা করেছে এটা, ক্যারেক্টার ড্রয়িং এখানে আছে। তারপর এখানে ঢাকা কমিক্সেরও কিছু আর্টিস্টের হেল্প নিয়েছেন, তাদেরও কোলাবোরেশন কন্ট্রিবিউশন আছে। তো ডলফোম্যান, এখানে ডলফিন এবং ডলফিনের একটা ঘটনা দেখা যায়। খুবই স্কেচি একটা কমিক, মানে স্কেচ করে করা, রাফ স্কেচে করা। ভিতরের পেজ যদি দেখতে পারেন আপনারা, সব দেখানো যাবে না। এগুলা আসলে রিভিউ করার মতো না, কারণ এগুলোর স্টোরি খুবই শর্ট, একদম শর্ট স্টোরি। এই পেজ পেজ সংখ্যা খুবই কম। আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা প্রিভিউ করতেছি, এটা রিভিউ না। তো ভিডিও এর বেশি আর লম্বা করছি না, শেষ হয়ে যাবে এখনই ভিডিও। তো এটা প্রিভিউ ছিল, এগুলো ঢাকা কমিক্সের রেয়ার কমিক। আরও ঢাকা কমিক্সের রেয়ার রেয়ার যেসব কমিক আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, প্রিভিউ করব, রিভিউ না। রিভিউ একটা সিরিজ আলাদা করলে করতে পারি, কিন্তু এগুলো আপনাদের জাস্ট দেখানোর জন্য যে এগুলো হলো ঢাকা কমিক্সের রেয়ার কমিক, যেগুলো পাওয়া যায় না। মানে বলতে গেলে ঢাকা কমিক্স থেকে ঢাকা কমিক্স থেকে এককালে পাবলিশ হয়েছিল, এখন হয় নাই। এবং কোলাবোরেশনের সাথে করা যে কমিকগুলো, ঢাকা কমিক্সের সাথে যে সরকারি সরকারি প্রতিষ্ঠান কিংবা এনজিও এগুলোর সাথে কোলাবোরেশন করা কমিকগুলো আসলে খুব রেয়ার হয়। যেমন এটা একটা রেয়ার কমিক। তো আমার কাছে কয়েকটা লিমিটেড কপিজ, মানে কয়েকটা লিমিটেড কালেকশন আছে, আমার নিজের সেলফ কালেকশন, আমার কাছে এক্সট্রা কোনো কপি নেই। তো আমি এগুলো আপনাদের দেখাই যেন আপনারা এগুলোর ব্যাপারে জানতে পারেন। তথ্য তথ্য আমি আপনাদের জন্য তথ্য দেই এগুলোর ব্যাপারে, যেন আপনারা জানতে পারেন যে এক টাইমে ঢাকা কমিক্স এগুলোর কোলাবোরেশন করেছিল। বিভিন্ন টাইমে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে খুব চমৎকার চমৎকার কিছু কমিক এসেছিল। তো যাই হোক, এই ছিল আজকের প্রিভিউ। দেখা হচ্ছে অন্য একটা প্রিভিউ, রিভিউ, ওভারভিউ ভিডিও, আনবক্সিং ভিডিওতে। ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ, প্রিভিউ, ওভারভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।